অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে যখন গোটা দেশ ভারতীয় সেনার শৌর্য এবং বীরগাথাকে স্যালুট করছে, তখন সোশ্যাল মিডিয়ার একাংশ নাগরিক দেশবিরোধী পোস্ট করছেন। দেশের সঙ্গে গদ্দারি করে যারা এইসব পোস্ট করছেন তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলাও রুজু করেছে পুলিশ। রাজ্যেও একাধিক জায়গায় এই ধরনের পোস্ট করে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট করতে দেখা গিয়েছে এইসব গদ্দারদের। এরকমই এক গদ্দারের এবারে সন্ধান মিলল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গোপালপুরে। তার বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানের হয়ে দেশবিরোধী পোস্ট করার অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অভিযুক্তকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয় জনতা। আর এরপর কাকসা থানার পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে। কি করেন আপনি? ফেরিওয়ালা? তাহলে কোথায়? কারখানাগুলোতে? বাড়ি কোথায় আপনার? ঠিক আছে, দাঁড়ান, নিশ্চয়ই আছে। এইরকম ধরনের পোস্ট করতে গেলে আমি স্যার জানি না এগুলো, এই জন্য হয়ে গেছে। এখন কী বলবো, হয়ে গেছে, আমি ভুল মানতে হবে, যা বলছে তাই করতে হবে। আমি লেখাপড়াও জানি না, আমি টিপে দিতে হয়ে গেছে। এরপর মেল মারফত থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে শাসক বিরোধী সব রাজনৈতিক দল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে পাকিস্তানের হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্তকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। শেষে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের কাকসার গোপালপুর উত্তরপাড়ায়। এই ঘটনায় মেল মারফত থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে কাকসা থানায়। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে উত্তরপাড়ার একটি বাড়ি ভাড়া নিতে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বক্তার শেখ নামের একজন রাজমিস্ত্রি। প্রতিনিয়ত পাকিস্তানের হয়ে অভিযুক্ত রাজমিস্ত্রি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানের হয়ে দেশবিরোধী বিতর্কিত ফেসবুক পোস্ট শেয়ার করছিলেন, এমনটাই ঘোরতর অভিযোগ। শুক্রবার 30শে মে সকালে অশান্তির চরমে পৌঁছায়। শেখ বক্তার নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে রেখে ব্যাপকভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তোমরা বলে দিচ্ছ কোনখান থেকে আসছি দেখো। স্থানীয় বাসিন্দা আরতি বিশ্বাস কি বলছেন শুনবো। অনেক ফোনে আর কি ওই যে সেই পাকিস্তানের ওইগুলো ফেসবুকে ওইগুলো ছাড়তেছিল, তখন বলছে নরেন্দ্র মোদী নাকি পাকিস্তান গিয়ে ক্ষমা চাচ্ছে মন্ত্রীমণ্ডলের কাছে নাকি। তা উনি ওইখান দিয়ে বলার পর বলে কি না তোমরা শেয়ার করবে। ভাই আমরা বলছি, আমি যে লেখে বলছি ওইটা তুমি শেয়ার করো। আরো জানানোর কথা আছে, এইখান দিয়ে খবরগুলো আবার পাঠাবো, তোমরা এইগুলো নিয়ে রাখো। মানে দেশ বিরোধী কাজ করছো? দেশ বিরোধী কাজ, এইখান দিয়ে রিপোর্টগুলো উনি নিচ্ছে, নিয়ে তারপরে বলছে যে যা হওয়ার হবে, আমরা এইখান দিয়ে আরো খবর পাঠাবো, তোমরা এইগুলো সরিয়ে দাও। সেই জন্য তোমরা আটকে রেখেছিলে? আমরা তার জন্য আটকিয়ে তারপরে কথাগুলো জিজ্ঞাসা করছিলাম। ওনার দলে আরো লোক আছে, তা লোকগুলো ওনারা ই করতে পারে না, মাত্র দেওয়ার পরে চাইনি, তা ওর জন্য ওনাকে বললাম। স্থানীয় বাসিন্দা মনোজ ঢালির বক্তব্য শুনবো। মুর্শিদাবাদের এক রাজমিস্ত্রি আমাদের এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং কাজ করে বেড়াচ্ছে। তো আজকে কয়েকদিন আগে থেকেই ও ভিডিও পোস্ট করছে, যেমন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ে করে ক্ষমা চাইছে, সেই পোস্টগুলো শেয়ারগুলো ফোনে পাকিস্তানের মানে জিন্দাবাদ বলে যাচ্ছে, ভারত মুর্দাবাদ বলে যাচ্ছে, এই পোস্টগুলো করে যাচ্ছে। যাওয়ার পরে আজকে ওকে ধরা হয়েছে এখানে। ধরে পরে আমরা কিছু দুনিয়ার এলাকার যে লোকজন আছে তারা জড়ো হয়েছে, গণধরাই হলো। দ্বিতীয়বার পুলিশ থেকে ফোন করেছে, আমরা জানি না, আমরা ফোন করিনি। আমরা প্রথমে মিডিয়াতে ফোন করেছি, মিডিয়া আসে। কি চাইছেন আপনারা? পুলিশকে কি বললেন? পুলিশকে আমরা বললাম যে একে যেন মানে জেল দেওয়া হোক এবং জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হোক, এই বলার পরে পুলিশ এখান থেকে তুলে নিয়ে চলে গেল। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মণ্ডল। পাক চরবৃত্তি করছে না তো অভিযুক্ত, এমনটাই সন্দেহ তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধানের। কি বলছেন বিজেপি নেতা শুনবো। জানি না এগুলো, এই জন্য হয়ে গেছে। এখন কী বলবো, হয়ে গেছে, আমি ভুল মানতে হবে, যা বলছে। আপনারা জানেন আজ সকালে পশ্চিম বর্ধমান জেলায় গোপালপুর গ্রামের উত্তরপাড়ায়
এক সংখ্যালঘু মুসলিম পেশায় রাজমিস্ত্রি, যিনি এখানে ভাড়ায় থাকেন। নাম তার বক্কর শেখ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে এক কুৎসিত পোস্ট করেছেন, যেখানে দেশের মধ্যে যে সংগতি, সেই সংগতি নষ্ট হতে চলেছে এবং দেশবিরোধী কার্যকলাপের যে চূড়ান্ত জায়গা, সেই জায়গায় তিনি আঘাত করেছেন। আমরা ইতিমধ্যেই এর বিরুদ্ধে কাকসা থানায় এবং যথাযথ জায়গায় অভিযোগ জানিয়েছি লিখিত। এর বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হয়, আমরা এর পরে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব। তৃণমূলের উপপ্রধান গণেশ চন্দ্র মণ্ডল কি বলছেন শুনবো। আমরা একটা খবর পেয়েছি সকালবেলার মধ্যেই যে গোপালপুর বান্দ্রার রাস্তার উপরে যে উত্তরপাড়ার কাছে এক ব্যক্তি নাকি তার বাড়ি ওখানে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে পাকিস্তানের পক্ষে। সেই সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেখতে পেয়ে উত্তরপাড়া কিছু যুবক উত্তেজিত হয়ে তাকে রীতিমতো হেনস্থা করে এবং তারপরেই যখন সে হেনস্থা হয়, কাকসা থানার পুলিশ এসে তাকে রিকভারি করে নিয়ে থানায় এখন নিয়ে গেছে এবং সেটি এখন বিষয়টি এখন আপনার বিচারাধীন, যার ফলে এ ব্যাপারে এখন সেই ঘটনাটা কি হতে পারে সেই উত্তরটা তো আমরা এখনই দিতে পারছি না। পরবর্তী ক্ষেত্রে এই ধরনের যারা আসছে, হয় সে পাকিস্তানি চর হতে পারে, বাংলাদেশের চর হতে পারে, বা কোনো দুর্ঘটনা ঘটানোর প্রক্রিয়া হয়তো গোপালপুর গ্রাম পঞ্চায়েতে নিয়ে থাকতে পারে, যার জন্য আমরাও খুব আতঙ্কিত এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব হোক এর বিচার শুরু হোক। তবে এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য শুনবো। অনেক ফোনে আর কি ওই যে সেই পাকিস্তানের ওইগুলো ফেসবুকে ওইগুলো ছাড়তেছিল, তখন বলছে নরেন্দ্র মোদী নাকি পাকিস্তান গিয়ে ক্ষমা চাচ্ছে মন্ত্রী মশাইয়ের কাছে নাকি। তা উনি ওইখান দিয়ে বলার পর বলে কি না না তোমরা শেয়ার করবে, ভাই আমরা বলছি, আমি যে লেখে বলছি ওইটা তুমি শেয়ার করো। আরও জানানোর কথা আছে, এইখান দিয়ে খবরগুলো আবার পাঠাবো, তোমরা এইগুলো নিয়ে রাখো। মানে দেশবিরোধী কাজ করছে, দেশবিরোধী কাজ। এইখান দিয়ে রিপোর্টগুলো উনি নিচ্ছে, নিয়ে তারপরে বলছে যে যা হওয়ার হবে, আমরা এইখান দিয়ে আরো খবর পাঠাবো, তোমরা এইগুলো সরিয়ে দাও। সেই জন্য তোমরা আটকে রেখেছিলে? আমরা তার জন্য আটকিয়ে তারপরে কথাগুলো জিজ্ঞাসা করছিলাম। ওনার দলে আরো লোক আছে, তা লোকগুলো ওনারা ই করতে পারে না, মাঠ দেওয়ার পরে শিক্ষা যায়নি, তা ওর জন্য ওনাকে বললাম। কি করেন আপনি? ফেরিওয়ালা? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।